কেন সমস্যা, কোথায় সমস্যা এবং সমাধান কী? এক্স্যাক্টলি এই সব প্রশ্নের উত্তর আপনার লগ্নকুণ্ডলী বা হরোস্কোপের মধ্যে রয়েছে। নমস্কার, আরও একটি নতুন ভিডিওয় আপনাদের স্বাগত জানাই। আমি শ্রী বিশ্বজিৎ। আজ আমার আলোচনার বিষয় 11th হাউস বা একাদশ ভাব। এর আগে লগ্ন ভাব থেকে দশম ভাব পর্যন্ত ভিডিও আপলোড করা আছে, আপনারা চাইলে প্লেলিস্টে গিয়ে দেখে নিতে পারেন। আপনার জীবনে যদি প্রবল সমস্যা রয়েছে অথবা জীবনের বড় হওয়ার বা সফলতা পাওয়ার তীব্র আকাঙ্ক্ষা রয়েছে, সেক্ষেত্রে কিন্তু আপনাকে লগ্নকুণ্ডলীকে ভালোভাবে দেখতে হবে, কারণ আপনার হরোস্কোপের মধ্যেই লুকিয়ে রয়েছে আপনার সফলতার রাজ। রাশিফলের ভিডিও আপনারা প্রচুর মাত্রায় দেখেন, কিন্তু আপনার জীবনের সাথে খুব একটা ম্যাচ করবে না। প্রত্যেকটা মানুষের জন্মকুণ্ডলী বা লগ্নকুণ্ডলী ভিন্ন ভিন্ন হয়। দশা, অন্তর্দশা, গ্রহগত অবস্থান তার উপর নির্ভর করে পার্টিকুলার আপনি কি ফল পাবেন। আর সেখানে রাশিফল মানে হচ্ছে একটি সামগ্রিক আলোচনা। যাই হোক, এখানে আজকে আমরা যে বিষয়টি দেখব সেটি হচ্ছে একাদশ ভাব। কি কি জানবো? একাদশ ভাব আপনি কিভাবে নির্বাচন করবেন, একাদশ ভাব কীরূপ অবস্থায় রয়েছে এবং একাদশ ভাব থেকে সাধারণত কিসের বিচার করা হয়। যেহেতু আমি উদাহরণ কুণ্ডলীর সাথে লাইভ প্রেডিকশন করব, সুতরাং আপনারা আপনাদের জন্মকুণ্ডলীর সাথে এটি ম্যাচ করিয়ে নিতে পারবেন। অত্যন্ত সহজভাবে বোঝানোর চেষ্টা করব। আপনি যদি মনোযোগ সহকারে দেখেন, সেক্ষেত্রে কিন্তু আপনি অবশ্যই বুঝতে পারবেন। তবে হ্যাঁ, এন্টারটেনমেন্টের জন্য এই ভিডিও নয়, আপনার ভালো লাগবে না সেটাও আমি জানি। চলে এসেছি মূল আলোচনায়। তাহলে যে উদাহরণ কুণ্ডলী নিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন এটি 26/6/1994, 1:59 দিল্লিতে জন্ম। এই জাতকের লগ্ন হচ্ছে তুলা। তাহলে আমরা একাদশ ভাবের বিচার করব, সেক্ষেত্রে লগ্ন থেকে ডান দিকে একাদশতম রাশি আমাদেরকে খুঁজে নিতে হবে। তাহলে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11। সিংহ রাশির ঘরটি হচ্ছে এই জাতকের একাদশ ভাব। তাহলে আপনাকে আপনার লগ্ন কুণ্ডলী থেকে দেখে নিন একাদশ রাশি কোন রাশিটি পড়ছে, সেটি হবে অ্যাকচুয়ালি আপনার একাদশ ভাব। আর রাশি থেকে আমরা কোনো কিছুর বিচার করি না, আমরা কিন্তু ভাব থেকে বিচার করি। এবারে আপনার মনে প্রশ্ন আসবে, একাদশ ভাব পেলাম, এই একাদশ ভাব কীরূপ অবস্থায় রয়েছে, অর্থাৎ একাদশ ভাব আমাকে শুভ ফল দিচ্ছে না একাদশ ভাব আমাকে অশুভ ফল দিচ্ছে। এই বিষয়টি বোঝা অত্যন্ত সহজ রয়েছে। 3টি প্যারামিটারের উপর এটি ডিপেন্ড করে। কি কি? ভাবে অবস্থিত গ্রহ, ভাবে দৃষ্ট গ্রহ এবং ভাবপতি গ্রহ। খুব ভালোভাবে আমরা বিষয়টি বুঝব। এখানে একাদশ ভাবে কোনো গ্রহ নেই, দেখতে পাচ্ছেন ঘরটি খালি আছে। তাহলে কি একাদশ ভাবের কোনো ফল পাওয়া যাবে না? অবশ্যই যাবে। কি দেখব? ভাবে দৃষ্ট। তাহলে একাদশ ভাবটিকে কোন গ্রহ দেখছে? দেখুন, এখানে শনিদেব রয়েছে পঞ্চমে, তার সপ্তম দৃষ্টি সরাসরি একাদশ ভাবের উপর রয়েছে। তাহলে আমরা অবশ্যই বলতে পারি একাদশ ভাবের উপর শনির প্রভাব সেটি রয়েছে। এখন এই যে শনির প্রভাব আমরা একাদশ ভাবে পাচ্ছি, এটি কি একাদশ ভাবের জন্য শুভ নাকি অশুভ? এই প্রশ্নের উত্তর রয়েছে আপনার লগ্ন কি এবং লগ্নপতির সাথে শনির রিলেশন কি। তাহলে তুলা লগ্নের অধিপতি গ্রহ হচ্ছে শুক্র, আর শুক্রের সাথে শনিদেবের মিত্রতার সম্পর্ক রয়েছে। সুতরাং এটা অবশ্যই বলতে পারি এখানে শনিদেবের দৃষ্টি একাদশ ভাবের উপর পড়ায় একাদশ ভাবের বলবত্তা বা শুভত্ব এটি বৃদ্ধি পাচ্ছে। এটা হচ্ছে 1 নম্বর কন্ডিশন। 2 নম্বর কন্ডিশন, শাস্ত্রে কি বলছে, একাদশ ভাবে শনির দৃষ্টি সেটা অত্যন্ত শুভ, যে কোনো রাশি লগ্ন হোক। তার কারণ কি, কালপুরুষের কুম্ভ রাশির অধিপতি গ্রহ হচ্ছে শনি, কালপুরুষের একাদশ রাশি সেটা হচ্ছে কুম্ভ, যার অধিপতিও শনিদেব। সুতরাং আপনার রাশি লগ্ন যাই হোক না কেন, যদি একাদশে শনির দৃষ্টি থাকে, সেক্ষেত্রে কিন্তু একাদশ ভাব শুভ, এটা আপনারা ধরে নিতে পারেন। আর এখানে যেহেতু তুলা লগ্ন, তো তুলা লগ্নের জন্য শনিদেব অত্যন্ত যোগকারক, তার প্রভাব সব একাদশ ভাবের উপর রয়েছে। সুতরাং একাদশ ভাবের পজিটিভিটি রেট এটা বৃদ্ধি পাচ্ছে। এরপর 3 নম্বর কি রয়েছে, ভাবপতি। অর্থাৎ এখানে ভাবপতি বলতে সেই রাশির অধিপতি।
তাহলে সিংহ রাশির অধিপতি গ্রহকে, সিংহ রাশির অধিপতি গ্রহ হচ্ছে রবি। রবি কোথায় অবস্থান করে রয়েছে? রবি অবস্থান করে রয়েছে লগ্ন থেকে দেখলে নবম ভাবে। এর আগে আমরা জেনেছি নবম ভাব হচ্ছে ভাগ্যস্থান, এখান থেকে ভাগ্যের বিচার করা হয়ে থাকে। তাহলে একাদশপতি গ্রহ ভাগ্যস্থানে চলে গেল, এটা কিন্তু অত্যন্ত শুভ যোগ। দ্বিতীয়, একাদশপতি একাদশ থেকে দেখলে একাদশে অবস্থান করছে, এই বিষয়টিও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভাবন যে রুল রয়েছে সেখানে বলা হয়েছে যে গ্রহ যে ভাবের অধিপতি সেই ভাব থেকে কোথায় রয়েছে। তাহলে এখানে সিংহ রাশির অধিপতি গ্রহ হচ্ছে রবি। তো সিংহ রাশির ঘর থেকে রবি এই জন্মকুণ্ডলিতে মিথুন রাশির ঘরে অবস্থান করছে, অর্থাৎ একাদশে অবস্থান করছে। তাহলেও কিন্তু এই ঘরের শুভত্ব বা পজিটিভ রেট এটা অনেকাংশে বৃদ্ধি করে দেবে। আপনাদেরকে কিন্তু আপনাদের জন্মকুণ্ডলিতে বিষয়টি প্রয়োগ করে দেখে নিতে হবে। আপনি মনোযোগ সহকারে দেখলে অবশ্যই নিজের জন্মকুণ্ডলিতে এটি প্রয়োগ করতে পারবেন। যদি কোনো অসুবিধা হয় স্ক্রিনে নাম্বার রয়েছে, আপনারা যোগাযোগ করে নিতে পারেন। তাহলে আমরা দুটি জায়গা থেকে কি পেলাম? একাদশ ভাব অত্যন্ত শক্তিশালী অবস্থাতে রয়েছে, একাদশপতির অবস্থানের জন্যও শক্তিশালী, আবার তুলা লগ্নের রাজ্যকারী গ্রহ শনির দৃষ্টি একাদশ ভাবে পড়ায়। দুটি ক্ষেত্র থেকেই আমরা একাদশ ভাবের পজিটিভিটি রেট অনেকাংশে বৃদ্ধি পেয়েছে এটা জানতে পারলাম। এখন একাদশ ভাব থেকে কি বিচার করা হয়? দেখুন, একাদশ ভাব হচ্ছে সফলতার ভাব। আপনি জীবনে যা কিছু অর্জন করবেন সেই সমস্ত কিছুর বিচারই আপনার একাদশ ভাব থেকে হবে। অর্থাৎ আপনি কত অর্থ উপার্জন করবেন, আপনার বিবাহিত জীবনে সুখ শান্তি থাকবে কি না, আপনার ব্যাংক ব্যালেন্স কীরূপ জায়গায় থাকবে, আপনার কোনো একটি ড্রিম বা স্বপ্ন রয়েছে সেই স্বপ্ন ফুলফিল হবে কি না। অর্থাৎ আমরা যা কিছু আমাদের জীবনে চাইব বা অর্জন করতে পারবো তার বিচার একাদশ ভাব থেকে হয়। তাহলে একাদশ ভাব যদি অত্যন্ত শক্তিশালী হয়, শাস্ত্রে উল্লেখ রয়েছে, সেক্ষেত্রে কিন্তু মানুষের চাহিদা পূরণ সেটি খুব সহজে হতে পারে। তাহলে এখানে যে বিষয়গুলিকে রেখেছি, একাদশ ভাব মানে হচ্ছে ইচ্ছা পূরণ। তাহলে দেখুন, এখানে শনিদেবের দৃষ্টি যেহেতু রয়েছে, শনিদেব কিন্তু খুব সহজেই মানুষকে কিছু দেয় না, পাবার জন্য সংগ্রাম করতে হয়, পরিশ্রম করতে হয়। সুতরাং এই জাতকের যা স্বপ্ন রয়েছে, যা ড্রিম রয়েছে, সেগুলিকে ফুলফিল করার জন্য জাতককে প্রচুর মাত্রায় পরিশ্রম এই বিষয়টি করতেই হবে। কারণ পরিশ্রমের কারক গ্রহ হচ্ছে শনিদেব, ধৈর্যের কারক গ্রহ হচ্ছে শনিদেব। যদি ধৈর্য সহকারে লক্ষ্য স্থির রেখে সেই লক্ষ্যের পেছনে এই জাতক ধাবিত হতে পারে, 100% স্বপ্ন পূরণ সেটা হবেই। এবং এই জায়গাতে ভাগ্যের সহায়তা সেটি অবশ্যই হবে। আপনাদেরকে খুব ভালোভাবে বুঝতে হবে, আপনি বাড়িতে বসে রয়েছেন আর ভাগ্য খারাপ বলে মন খারাপ করে আছেন, তাতে কিন্তু আপনার ভাগ্যের উন্নতি হবে না। আপনাকে লক্ষ্য সেট করে সেই লক্ষ্যের পেছনে ধাবিত হতে হবে। যদি আপনি চেষ্টা করেন তাহলেই কিন্তু ভাগ্য দেবী আপনার সহায় হতে পারে। তবে যেহেতু এখানে রবিদেব ভাগ্যপতির সাথে অবস্থান করে রয়েছে, সেই হেতু অবশ্যই বলা যেতে পারে এই জাতক চেষ্টা করলে অবশ্যই ভাগ্যের সহায়তা পাবে এবং ইচ্ছা পূরণ এটা হতে পারে। এখানটা লাভ স্থান, সুতরাং বিশেষ বলার প্রয়োজন নেই। এই জাতকের এই জায়গাটি যথেষ্ট শক্তিশালী অবস্থায় রয়েছে। চরম উন্নতি এটা একটা বিষয়। আমাদের জীবনে এইরূপ সময় অনেকবার চলে আসে যখন আমরা ইনস্ট্যান্ট কিছু উপার্জন করে ফেলি, কিন্তু সেটি ধরে রাখতে পারি না। কিন্তু যখনই শনিদেবের দৃষ্টি আপনার একাদশ ভাবের উপর থাকবে এবং শনিদেব যদি লগ্নিক শুভগ্রহ হয়, তাহলে কিন্তু উন্নতির চরম শিখরে আপনি পৌঁছে যেতে পারেন। এই জাতকের ক্ষেত্রেও কিন্তু সেই সম্ভাবনাটি প্রবলভাবেই রয়েছে। এখান থেকে বিচার হয় সাইড ইনকাম, অর্থাৎ একটা রোজগারের সাথে সাথে আরও অন্য দিক থেকে যে ইনকাম, একটা মানুষ একই সাথে দুটো তিনটে চারটে পেশার সাথে যুক্ত থাকে, তার বিচার সেটাও একাদশ ভাবের উপর হয়। তাহলে একাদশ ভাবে যদি একাধিক গ্রহের দৃষ্টি থাকে বা একাদশ ভাবে যদি অনেক বেশি গ্রহ থাকে, তাহলে কিন্তু মানুষ বিভিন্ন সময় বিভিন্ন পেশার সাথে যুক্ত থাকে বা একটা পেশার সাথে সাথে অন্য পেশা
অবলম্বন করেও অর্থ উপার্জন করতে পারে। তবে এটা নির্ভর করছে একাদশ ভাব কীরূপ অবস্থায় রয়েছে, একাদশ ভাবে কতগুলি গ্রহ রয়েছে, সেই গ্রহগুলি লগ্নিক দিক দিয়ে কতটা যোগকারক, এই সমস্ত প্রশ্নের উপর। ওভারঅল একাদশভাবে একাধিক গ্রহ থাকলে একাধিক জায়গা থেকে রোজগার হতে পারে, তবে এখানে আরও অনেক কিছু প্যারামিটার দেখার প্রয়োজনীয়তা থাকছে। এখান থেকেই দেখা হয় আপনার সাকসেস রেট, অর্থাৎ সফলতা আপনি কতদিন ধরে রাখতে পারবেন। সেটা কি ক্ষণিকের জন্য এসে আবার চলে যাবে, নাকি দীর্ঘদিন ধরে রাখতে পারবেন। এটা নির্ভর করে আপনার লগ্নপতি, দশমপতি এবং একাদশ ভাবের উপর। কারণ লগ্ন যদি দুর্বল হয় সেক্ষেত্রে আপনি পরিশ্রম দীর্ঘদিন করতে পারবেন না, সাকসেস রেট কমবে। দশম ভাব যদি দুর্বল হয় সেক্ষেত্রে কর্মস্থানে প্রবলেম, এই বিষয়টি চলে আসবে, সাকসেস রেট এটা ভালো থাকবে না। আর একাদশ ভাব যদি অত্যন্ত দুর্বল হয় সেক্ষেত্রেও সাকসেস রেট বেশি দিন ধরে রাখতে পারবেন না। তবে এই জাতকের ক্ষেত্রে কিন্তু সাকসেস রেট ধরে রাখতে পারবে, কারণ শনিদেব যখন কাউকে কিছু দেয় তখন কিন্তু পরীক্ষার পর দেয় এবং সেটা কেড়ে নেয় না। তাহলে এখানে আমরা বলতেই পারি যে এই জাতকের সাকসেস রেট সেটা দীর্ঘদিন ধরে রাখতে পারবে। আশা করি ভিডিওটি আপনাদের কার্যকরী হবে। যদি ভিডিওটি ভালো লাগে সেক্ষেত্রে লাইক করবেন, কোথাও কোনো প্রশ্ন বা সংশয় থাকলে কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে দিন। ধন্যবাদ।